মহান আল্লাহর নাম জপেছিলি, ভুল বলি তুই আগে। মহান আল্লাহর নাম জপেছিলি, ভুল বলি তুই আগে। তাই বুঝি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে। মহান আল্লাহর নাম জপেছিলি, ভুল বলি তুই আগে। মহান আল্লাহর নাম জপেছিলি, ভুল বলি তুই আগে। নাম জপতে হবে আল্লাহ তাআলার। জপা মানি জিকির করা, জপা মানি ডাকা। মহান আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণে রাখব। আর তোমরা কৃতজ্ঞ হও, ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হইও না। আল্লাহ তাআলা বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। এই জন্য ডাকতে হলে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহ তাআলাকেই স্মরণ করতে হবে, আল্লাহ তাআলার নামে জিকির করতে হবে। আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে ডাকা যাবে না, অন্য কারো নামে জিকির করা যাবে না, অন্য কারো নাম জপা যাবে না। মহান আল্লাহ তাআলা আরও বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ ওয়া ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে লোক সকল, আমি তোমাদেরকে একটা উপমা বলি, তোমরা তা শুনো। তা হচ্ছে, তোমরা যে আল্লাহ ব্যতীত আল্লাহ তাআলার সাথে অন্যদেরকে ডাকো, তারা কি পারবে একটা মাছি সৃষ্টি করতে? তারা যদি সকল বন্ধু একত্রিত হয়েও চেষ্টা করে, সকল সঙ্গী যদি একত্রিত হয়েও চেষ্টা করে, একটা মাছি সৃষ্টি করতে পারবে না। তাছাড়া তাদের কাছ থেকে ওই মাছি যদি কোনো কিছু কেড়ে নেয়, তাও তো তারা ফেরত আনতে পারবে না। তো মাছি তাদের কাছ থেকে কি কেড়ে নেয়, রক্তপুজ কিংবা খাবার কেড়ে নেয়, সেটাও তো তারা রক্ষা করতে পারে না, সেটাও তো তারা ফেরত আনতে পারে না। এটি আল্লাহ তাআলা বলেছেন। তাহলে যারা ডাকো তারাও দুর্বল, যাদেরকে ডাকো উভয়ে দুর্বল, তারাও দুর্বল। যারা ডাকো তারাও দুর্বল, যাদেরকে ডাকো তারাও দুর্বল, অর্থাৎ উভয়ে দুর্বল। তাহলে কেন তোমরা মৃতদেরকে ডাকো? আর অথবা কেন তোমরা আল্লাহ ব্যতীত অন্যদেরকে ডাকো? এরা তো পারবেন একটা মাছি সৃষ্টি করতে, অথচ আল্লাহ তাআলাই তো সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই তো সৃষ্টি করেছেন। তাছাড়া মৃতদেরকে কেন ডাকবেন? মৃতরা আপনার ডাকে সাড়া দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে রাসূল, আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না। কেননা মৃতরা শুনে না, মরে যায় যারা, তারা শুনে না। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, অমা আংতা বিমুসমিঈ মান ফিল কুবুর, হে রাসূল, যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না। যারা কবরে শায়িত শুয়ে গেছে, যারা কবরে, তাদেরকে আপনি শোনাতে পারবেন না। তাহলে কবরবাসীদেরকেও শোনানো যাবে না। তাছাড়া যারা মরে যায় তাদের তো সমস্ত আমলই বন্ধ হয়ে যায়। আপনি তাদের কাছে কিভাবে তাদের কাছে প্রার্থনা করবেন? নবী, রসুল, ওলি, ফির যেই হোক, কারো কাছে প্রার্থনা করা যাবে না। মরে গেলে কারো কাছে প্রার্থনা করা যাবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায় তখন তাদের সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসানুন কাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। হাদিসটি সম্ভবত মুসলিম শরীফের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানুন কাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যে মানুষ মৃত্যুর পরে তাদের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কোনো আমলই তাদের টিকে থাকে না, কোনো আমলই তারা করার সুযোগ থাকে না। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল ব্যতীত। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হচ্ছে সদকা জারিয়া, রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট, অর্থাৎ জনকল্যাণে স্কুল, মাদ্রাসা, মসজিদ যেগুলা নির্মাণ করেছেন, এগুলা টিকে থাকবে যতদিন পর্যন্ত। এই জনকল্যাণে যেগুলি সৃষ্টি করেছেন, এগুলি যতদিন পর্যন্ত টিকে থাকবে, লোকেরা ততদিন পর্যন্ত দোয়া করতে থাকবে জনকল্যাণে। এই আমলটা আপনি মরে গেলেও আপনার কবরে ফুসবে। আর হচ্ছে উপকারী বিদ্যা, যাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, স্কুলে মাদ্রাসা শিক্ষা দিয়েছেন,
এই বিদ্যাটা টিকে থাকবে। যতদিন পর্যন্ত এই বিদ্যা টিকে থাকবে ততদিন পর্যন্ত আপনার ওই আমলনামায়, মরে গেলে আপনার আমলনামায় সবগুলি ফুসতে থাকবে। আর হচ্ছে নেক সন্তান, যতদিন পর্যন্ত নেক সন্তান আপনার জন্য দোয়া করবে ততদিন পর্যন্ত এই দোয়া আপনার কবরের মধ্যে ফুসতে থাকবে, আপনার আমলনামা ফুসতে থাকবে। এই তিনটে আমলেই টিকে থাকবে। আর সব আমল, কোনো আমল করার কোনো কি থাকবে না, শক্তি থাকবে না বা সুযোগ থাকবে না। এই আমলগুলো আপনার কবরে যাবে। যতদিন পর্যন্ত লোকেরা আমলগুলো করবে ততদিন পর্যন্ত আপনার সন্তান, যতদিন পর্যন্ত দোয়া করবে আপনার কবরে আমলগুলি তখন ততদিন পর্যন্ত ফুসবে। আর আপনার সন্তান বলে রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে ক্ষমা করুন, আমাদের পিতা মাতাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমার পিতা মাতাকে ক্ষমা করুন এবং পৃথিবীর সকল মুমিনদেরকে ক্ষমা করুন। আর কিয়ামতের দিন হিসাব সহজ করে দিন, হিসাবের দিন আপনি সকলকে ক্ষমা করে দিন। এইভাবে সন্তান যখন দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা, রব্বুল আলামিন আপনি আমার পিতা মাতার প্রতি দয়া করুন, যেমনিভাবে আমাদেরকে আমাদের পিতা মাতা আমাদের শৈশবে আমাদেরকে দয়া করেছিল, অনুগ্রহ করেছিল, তেমনিভাবে আপনি আমাদের পিতা মাতাকে দয়া করুন, অনুগ্রহ করুন। এই সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করবে তখন এই কবরে এই দোয়াগুলি ফুসতে থাকবে। আর ওই যে বললাম আপনি স্কুল, মাদ্রাসা, কলেজ, রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট করে দিয়েছেন, এই আমল সদকাদার হিসেবে আপনার কবরে ফুসতে থাকবে। আর উপকারী বিদ্যা যাদেরকে শিক্ষা দিয়েছেন এগুলি আপনার কবরে ফুসতে থাকবে। কিন্তু আপনি যখন মরে যাবেন, যেই হোক মরে গেলে আমল করার আর সুযোগ থাকে না, কাউকে কিছু দেওয়ার আর সুযোগ থাকে না, তাহলে আমরা কেন আল্লাহ ব্যতীত অন্যদেরকে ডাকবো? আল্লাহ তাআলা নিজেই তো নিষেধ করেছে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা যাবে না। অকদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার সাথে কাউকে ডেকো না, আল্লাহ তাআলার সাথে কাউকেই ডেকো না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আর জিকির করতে হবে, আল্লাহ তাআলার নামে জিকির করতে হবে, নাম জপতে হবে, আল্লাহ তাআলার নাম জপতে হবে, ডাকতে হবে আল্লাহ তাআলাকেই ডাকতে হবে। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ডাকা যাবে না। মৃতদেরকে তো ডাকা যাবেই না, এটা হারাম, এটা শিরিক, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করা যাবে না। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আপনি যদি আল্লাহর সাথে যদি অন্যদেরকে ডাকেন তাহলে আল্লাহর সমকক্ষ মনে হয় যেন তিনি আল্লাহর সমকক্ষ। আপনার যদি হে নবী, হে নবী, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, হে আহমদ, হে রাসূল এভাবে যদি ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ এভাবে যদি জিকির করেন তাহলে আল্লাহর মতো হয়ে যায়। আমরা আল্লাহ 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 বলতেছেন অথচ মুহাম্মদের নাম এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এইভাবে জপতেছেন। আবার কোথাও কোথাও দেখা যায় ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন, এইভাবে ডাকা শিরিক, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করা হয়। ইন্না শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, বড় অন্যায়, বড় না মহা, আযীম শব্দ তো মহা অন্যায়, জুলুম তো জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই শিরিক হচ্ছে মহান, আল্লাহ তাআলার সাথে অন্যায় করা হয়, জুলুম করা হয়, এটা হচ্ছে বড় জুলুম, বড় অন্যায়, এই জন্য শিরিক করা যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে অবশ্যই আল্লাহ তাআলা যারা শিরিক করে, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব যারা করে এদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা এছাড়া অন্যান্য গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য আমরা যে ভুল করেছি আল্লাহ তাআলা আমাদের ভুলগুলি যেন ক্ষমা করে দেন, আর আমাদের জীবনের গুনাহগুলি যেন আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আমরা যখন নাম জপব আল্লাহ তাআলার নাম জপব, আমরা যখন জিকির করবো আল্লাহ তাআলার নামে জিকির করবো, আল্লাহ তাআলার নামে আমরা আল্লাহ তাআলার নামে আমরা কসম করব, অন্য কারো নামে কসম করব না, অন্য কারো নামে আমরা জিকির করব না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর নাম জপেছিলি ভুল বলে তুই আগে, মহান আল্লাহর নাম জপেছিলি ভুল বলে তুই আগে, তাই বুঝি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে।
মহান আল্লাহর নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মহান আল্লাহর নাম জপেছিলি বুলবুলি তুই আগে।